মা ये तो কতদিন পরে ফিডার খাইতে মন যাচ্ছে না তাইলে দুধুই তো ফিডার না মানে ও হঠাৎ মানে ও মানে ওর জন্য আমি নিয়ে আসি হ্যাঁ দুধ মানে ওদের দুধ আমি এনে রাখি হঠাৎ করে চাইবে প্রত্যেকদিন চাইবে না বা দিলেও খাবে না আর ওদেরকে দুধ ফিডার আমি খাওয়াচ্ছি না অনেকদিন হয়ে যাচ্ছে ও তো কবে থেকে ছাড়ছে মানে ও নিজের ইচ্ছাতে ছাড়া না আমি ইচ্ছে করে ছাড়াইছি কারণ সারাদিন ফিডার খাবে কিন্তু কোনো কিছুই খাবে না তো এখন হচ্ছে ইয়ে করে মানে হঠাৎ ও মন ঘুরাবে ও ফিডার খাবে তো যেটা ছোট একটা ইয়ে ছিল মানে দুধের ইয়ে আনছি পট ওটা কয়েকদিন আগে আমি ইচ্ছে করে খাওয়াই হয়েছি কারণ 3 মাস হয়ে যাচ্ছে ডেট ওভার হয়ে যাচ্ছে পরে বেশি দিন কুলা থাকলে এগুলো নষ্ট হয়ে যায় আর আনা হয়নি ওদের বাবাকে আমি কালকে বলছি তারপরও মনে নাই হয়তো আনতে পারে নাই কিন্তু এখন হঠাৎ করে বলে কি সে নাকি ফিডার খাবে ও এরকম কোথায় পাবো হ্যাঁ আসতে দাও সবাইকে বলে হ্যালো আজকে ওদেরকে দিনে খুব কমই বের করা হয় এখন বাজে কয়টা এখন 5:40 বেজে গেছে তো এখন যখন স্কুলে আগে তো স্কুলে গিয়ে কিছুটা সময় কাটতে এখন না তাও হয় না তো আমি মনে করলাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি 12টার দিকে উঠছি অন্যান্য দিন 2টা বাজে বা 1টার উপরে বাজে তো রান্না বান্না ছিল না গড়টা গুছাইছি আর কিচেনে এখন সব এলোমেলো রয়ে গেছে আর মনে করছি না এদের ঘুমানোর আগে বিকাল টাইমে একটু ঘুম পাড়ে আজকে একটু রোদের মধ্যে হাঁটে নিয়ে আসবো কারণ সারাদিন ঘরের ভিতরে বন্দি থাকা আর এসির ভিতরে থাকা কেমন জানি একটু ইয়া লাগে বাবুদের এই জন্য পার্কে নিয়ে যাবো আমার কাছাকাছি পার্ক আছে ওখানে নিয়ে যাব কত সময় খেলবে খেলে এসে হচ্ছে যখন হেরান হয়ে যাবে তখন ওরা ঘুমাবে একটা মজার ঘুম দিবে হ্যাঁ মাম্মা এই যে আমাদের হালিমা কিউটি মাশাআল্লাহ বলে মাশাআল্লাহ ওই যে ও আবার কালকে রাত্রে থেকে আমি হঠাৎ মোবাইল দেখতেছি ও মানে মোবাইলের মধ্যে দেখছে তখন রাত 2টা বাজে মানে কার ওই যে মেহেন্দি দিয়ে একটা হাত দেখছে মেহেন্দি পরবো রাত্রে থেকে কান্নাকাটি করতেছে মানে ঘুম থেকে উঠে ওর বাবার কাছে চলে গেছে মেহেন্দি পরার জন্য আসলে আমি মেহেন্দি পরাতে পারি না পরে ওকে 2 হাত ভরে দিচ্ছি যেমনি পারি আমি একদম মেহেন্দি পরাতে পারি না দেখাও সবাইকে তো চলেন এখন আমরা পার্কে যাবো লেটস গো চলো মাম্মা মাশাআল্লাহ ওরা নাকি বল নিয়ে যাবে আজকে বল নিয়ে খেলবে দেখি বল দেখাও তো আম্মু বল নিবা বল নি তাহলে কান্না করে ও এরকম আমার ছেলেটা এরকম ও সবকিছুতে ব্যাট ব্যাট কান্না করে দেয় ওই যে গ্লাসে দেখা যাচ্ছে আম্মু দেখাচ্ছি और আজকে বল নিয়ে খেলবে যাই নিয়ে খেলে না কেন পার্কে একটা দোকান আছে জানেন না মানে গেলেই মানে অনেক বেশি দাম রাখে আর গেলেই সবসময় ওরা ওখান থেকে খেলনা কিনতে হবে যখন বল নিয়ে যাচ্ছে ওখানে গেলে ঠিকই বল কিনবে প্লেন কিনবে গাড়ি কিনবে বাইরে বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা চলো চলো এই মাম্মি এখানে প্লে করা যাবে না হ্যাঁ এখানে অ্যালাউ নাই দেখো না এখানে খেলা যাবে না দেখছো না এখানে সাইকেল চালানো যাবে না কিচ্ছু করা যাবে না না বল হাতে নাও লিফটি পারিস এই যে এটা আসছে না এটা তো চলে গেছে উপরে এটা আসবে লিফটের মধ্যে খেলা অ্যালাউ নাই দেখো না লিফটের মধ্যে কে খেলে লিফটের মধ্যে খেলবে দেখছেন লিফটে খেলায় না ও কান্না করতেছে বনে কেন খেলতেছে হাতে নাও বল হাতে নাও ভাইয়া কত লাভ করে দেখছো তোমাকে চলো আমরা চলে আসছি না পার্কে যাব কি বাতাস ঠান্ডা ভালো লাগে আম্মু ওই যে আরেকজন কই দাঁড়ায় রয়েছে আসতে চাচ্ছে না অনেক ঠান্ডা বাতাস বিকাল টাইম খুবই ভালো ওয়েদার ভালোই লাগে এরকম ওয়েদারের মধ্যে বের হতে প্রতিদিন বের হবে কিন্তু হওয়া হয় এই সময়টাতে
ইয়াল্লা এটা মার না কামিন। ওই কি সুন্দর একটা কিউট বিড়াল দেখো। এই হালিমা তোমার পিছনে কিন্তু সুন্দর বিড়াল। আম্মু গাড়িতে যাবে, রাস্তায় যাবে, এটা মারামারি। এগুলো কি নিয়ে আসছ আম্মু? কাঁটাগুলো ছোট কাঁটাগুলো খাইনি, খাইতাম না, খেলে। এই যে বল নিয়ে আসে, যাও। ওই যে এগুলো কি করবে? এগুলো চুলকাবে, ফেলে দাও। জালটা নিও না, এটা কই থেকে নিছো? এখানে অনেক দাম নেই না, এটা মজা হবে না। এরকম সেম সেম বাইরের জন্য এটা নাও। দাঁড়াও, এই যে বড় একটা নিয়ে নি। হ্যাঁ, এই যেটা নিয়ে নি, এটা বেশি। আমি এটা নি, এটা বড় একটা নিচ্ছি মাম্মি। দুটা নাও। দাও, এখানে দাও, এখানে দাও, জুড়িতে দাও। ওকে, চলো চলো চলো। এটাই তো বেশি মজা হইতো, চিপস। এটাই তো আগে খাইতা না। তোমার বাবাকে বলবো যে ইয়ার থেকে নিয়ে আসতে। পার্ক বন্ধ, তাদের মনটা একদম খারাপ হয়ে গেছে। চলো চলো, সামনে চলো, সামনে চলো। তো লুলুতে ঢুকে পড়ছি। আর নিও না, চলো বাহিরে চলো। এখন পপকর্ন না এগুলা, না এগুলা ভালো না। চলো। বাচ্চাদের খুবই মনটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ ওরা আমি যাওয়ার পরে দেখতে পাচ্ছিলাম ওখানে নাইট মার্কেট হবে, যেগুলাকে আমরা বাংলাদেশে বলি মেলা। এখন তো শীতের সিজন, আমাদের বাংলাদেশেও মানে সব জায়গায় এখন মেলা চলে। তো এখানেও হচ্ছে সেম দুবাইতে, মানে প্রত্যেকটা পয়েন্টে ওরকম পার্কে বা কর্নেশে খালি জায়গাগুলোতে এরকম ছোট ছোট মেলা বসে। তো আমি এখানে আসার 2 বছর কিন্তু বসে নাই। গত বছর শীতের লাস্টের দিক দিয়ে 1 মাস বসছে, আর এবছর দেখি শীতের একদম শুরুতেই মানে মেলা শুরু হয়ে গেছে, মানে নাইট মার্কেট শুরু হবে আর কি। এখনও শুরু হয়নি, তা আমার অনেক দিন থেকে ওদিকে যাওয়া হচ্ছিল না একদম। তো নিজেও জানি না ওখানে যে মানে মেলার জন্য মানে স্টলগুলো রেডি করতেছে। তো পার্কে তো এলাও নাই, ওখানে যখন কাজ চলতেছে অনেক মানুষ আমার মতন ফিরে আসতেছে। তো মনে করলাম না, বাচ্চারা খুবই কান্নাকাটি করতেছিল, কারণ ওরা পার্কে যাবেই। তো আমি ওখানে ভাবলাম যে না, লুলুতে ঢুকে পড়ি, তাহলে কিছু কিনে দিলে বাচ্চারা আর একটু ডিস্টার্ব করবে না। তো ওখানে ঢোকার পরে তেমন কিছু প্রয়োজনীয় জিনিস আমার দরকার ছিল না, তো ভাবলাম যে না, কিছু ফ্রুটস কিনি। তো আমি কতগুলো ফ্রুটস দেখতেছিলাম, আসলে এখানে পাওয়া যায় না এমন কিছু না। এই যে লিচু, আমাদের দেশে কিন্তু এখন লিচু নাই, কিন্তু এখানে এখন লিচু আছে মাশাআল্লাহ। আর এই যে আমাদের কক্সবাজারের ভাইরাল আনারকলি ফল, এখানে কিন্তু অনেক বেশি পাওয়া যায় 12 মাসে। তো আসলে আমি প্রথম কয়েকবার খেতে এখন আর বেশি ভালো লাগে না। আর যখন শীতের সিজন, তাহলে তো এখন আরও খাইতে ইচ্ছে করে নাটক। দেখেন, এটা একটা পাতাকপির মতন ছোট সেম দেখতে, কিন্তু এটা একটা নাম অন্যরকম, আমি কাছে এখন মনে নাই, ভুলে গেছি। আর এখন তো সামনে এখন এখানে বসে আছো কেন? জন্য মার্কেটগুলো খুব পার্ক বন্ধ। ওই যে পিছনে হচ্ছে পার্ক হচ্ছে, ওখানে নাইট টু নাইট মার্কেট হবে, তো এর জন্য মানে কাজ চলতেছে, বন্ধ। আমি জানি না, না জেনে আসছি। পরে লুলুতে ঢুকছি, ওখান থেকে চকলেট নিয়ে এখন এই যে এখানে মাঠে বসে খাচ্ছি। মানে সব বাচ্চার মারা মানে রিটার্ন আসতেছে। এখন সন্ধ্যার সময় এখানে মানে খেলার না, ওই যে সব বাবুরা চলে যাচ্ছে, মানে কেউ জানে না, মানে পার্ক বন্ধ, মানে কাজ চলতেছে, নাইট টু নাইট মার্কেট হবে এটার জন্য।
তাইলে এবছর আর শীতের সময় বাবুদের খেলা হবে না। গত বছরও হয়েছে লাস্টের দিকে, এর আগের বছরও হয়নি, এর আগের বছরও হয়নি, কিন্তু এই বছর মানে ইয়ে হচ্ছে, তো পার্ক হচ্ছে, মেলা হচ্ছে, তার জন্য বসে আছি। ওই যে পিছনের পার্ক, তারা বসে বসে চিপস আর চকলেট খায় দুইজনে। হ্যাঁ পার্কে, আচ্ছা পার্কে হইলে পার্কে বাবা। কি কি নিয়ে আসছো? মন খারাপ? ওরা দুজনে ঘুরতে গেছে, ঘুরতে গিয়ে এসে হচ্ছে মন খারাপ। ও আমি কি কি খাবার নিয়ে আসছি লুলু থেকে, আমি মনে করছি বাহিরে বসে বসে খাবো, কিন্তু মানে অত বাতাস, ঠান্ডা বাতাস, আর একদম ঠান্ডা হয়ে গেছে। আর বাংলাদেশে কিন্তু শীতের সময় এরকম খাই, জানি না এটা হচ্ছে মারোয়ারি দোকান থেকে আনছি, মজা হবে কিনা। মজা আছে, মা খাবো, মায়ের জন্য আনছি। কাঁচা আম দেখতাম, বিদেশে কিন্তু আপনি 12 মাসে কাঁচা আম পাবেন, দেশে পাওয়া যায় না, কিন্তু এখানে 12 মাসে কাঁচা আম পাওয়া যায়। বর্তা খাবো আজকে কাঁচা আমে। ওরা চকলেট বাহিরে খেয়ে নিচ্ছে, আর হালিমা বড়া নিয়ে আসছিল। 3টা বড়ার দাম 2 টাকা 25 পয়সা নিচ্ছে। এখানে নিয়ে আসছি আঙ্গুর, নারকেল পিঠা বানাবো, ময়দা আনতে ভুলে গেছি। আর এই যে আমলকি আনছি, 4টা আমলকি, একটা মিনি জুস, ওগুলা হচ্ছে বাহিরে খাওয়ার জন্য নিচ্ছিলাম, কিন্তু কষ্ট হলো। বড়া পাইকে দিতে হবে। আর স্ট্রবেরি নিয়ে আসছি ওদের জন্য। আর এই যে এটা হচ্ছে লেচু, এটা একটা মালয়েশিয়ান ফল, অনেক মজা, কাটলেচু। আর এটাকে একটা কি জানি বলে, ভুলে গেছি আমি, মালয়েশিয়া একটা কি বলে এই ফলটার নাম। আমি প্রথম খাইছিলাম যখন মালয়েশিয়া গেছিলাম তখন। আর এই জানেন না এই ছোট মরিচের দাম কত, মাই গড, আমার দেশে কিন্তু মূল্য নাই, কিন্তু এখানে অনেক মূল্য। এটা এই ছোট মরিচ আছে, এটা প্রচন্ড জাল, আমাদের বাংলাদেশে কিন্তু দান্না মরিচ বলে এটাকে। আর এখানে কি জানি এটা অনেক বেশি দাম। এখানে একটুকুনি দাম নিচে হচ্ছে আপনার 100 টাকার উপর, 200 টাকার কাছাকাছি নিয়ে নিচ্ছে। যদি বর্তা খাবো শুটকি দিয়ে। এ হচ্ছে কিছু ফ্রুটস কিনা বাবুদের জন্য, দুজনই খেতে হবে। কেমন মজা লাগছে বাবু? মজা লাগে এই ফ্রুটস? মজা। আমারটা খাবো না, তোমরা তো খাচ্ছ, আমারটা তো খেতে হবে, বাইকও দিতে হবে কিন্তু জোর। আমার শুরু থেকে একটা আনছিলাম না, জুস তো একটাই নিছিলাম তখন। আমাদের দেশে কিন্তু হলুদ দেয় না, তারা হলুদ দিছে। মজা। এগুলা হচ্ছে ওই যে গ্রামগঞ্জের দোকানের মধ্যে এরকম বানায়, সকালবেলা খেতে মজা। একটু সফট থাকে, না শক্ত শক্ত, মজা লাগে আমার এটা। শীতের সিজনে আসছে না, মোবাইল আমার ভিডিও করতেছি, উল্টাইয়া দিছি। চলো মা পরে খাবো, এটা ঘুমতে ঘুরতে খাবো। ঘুমাইতে হবে, কখন খাবা? বাহিরে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়তেছে আজকে, অনেক অনেক বাতাস। তো বাচ্চাদের আর বাহিরে বেশি লেট করলাম না, ওদেরকে নিয়ে চলে আসলাম। এর ভিতরে ওদের বাবা ফোন করলো, আমিও বাসায় আসতেছি। তো কি করব, ওদের বাবা বাচ্চারা সবাই ঘুমিয়ে গেছিলো, আর আমি এই যে আমটা আনছিলাম, খুবই ইচ্ছে করতেছিল মানে আম ভর্তা খাবো। আর এখানে আমি তো আম ভর্তা বানাইতেছি, আর এখানে আমি
রসুন পুড়িয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি, শুকনা মরিচ, চিনি, লবণ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে মাখায়। এটা খুবই খুবই মজাদার হয়, আর ওদের বাবারও অনেক বেশি পছন্দ। কাঁচাম সব কাঁচাম টক হয় না, কিন্তু মাঝে মধ্যে কিছু আম পাওয়া যায় এখানে খুবই খুবই টক থাকে যেটা। তো ওদের বাবা মাশাআল্লাহ অনেকটি খাইছে। আমরা দুইজন মিলে পুরাটা আম ভর্তা খাইছি, 1 প্লেট। খুবই খুবই মজাদার ছিল। এই তো আজকের মতন, ভালো থাকবেন সবাই, দেখা হবে।